আইনের মধ্যে থাকুন, বুটের দপদপানি এসএলআর দিয়ে লাভ নেই, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। স্কুলেই বসিয়ে রাখতে হবে বাহিনীকে, দলীয় কর্মীদের বলেন প্রাক্তন আইপিএস। এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা ওদের আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 এসএলআর দিয়ে কিছু লাভ নেই। ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেডকে বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সবাইকে সম্মান দেবেন, প্রতিপক্ষকে সম্মান দেবেন, ও কথা বলবেন না। আধিকারিকদের সম্মান দেবেন, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না। না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন। রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে, ওল মালদাকে সারাদিন দখল করতে হবে। তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা। বিজেপিতে যোগদানের পর ব্যারাকপুরেই কি প্রার্থী অর্জুন সিং? বন্ধু অর্জুন প্রার্থী হলে বিজেপি করার লোকই থাকবে না। জগদ্দলে গিয়ে কটাক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। আজই 40 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি বিজেপি থেকে সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। ব্যারাকপুরে পার্থ অর্জুন বাগযুদ্ধ জমজমাট। তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে যোগ দেওয়াচ্ছে পার্থ ভৌমিককে, পাল্টা আক্রমণ অর্জুনের। এরকম দুঃখের দিন আমার আসেনি বলে জানান অর্জুন। নৈহাটিতে হারবে পার্থ, চ্যালেঞ্জ নিয়েছেন অর্জুন। নাটকবাজ না, নাটকও করি না। তৃণমূলের লোককে বিজেপি বানিয়ে তাকে জয়েন করাতে হয়েছে, এর থেকে দুঃখ ব্যাপার কি আছে? আপনি ওয়েট করুন, নৈহাটিতেও হারবে, হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে। আমরা এখনো দরজা খুলিনি, দরজা খুললে আপনি দেখতে পারবেন। যোগাযোগের বলছি তো, আপনি আপনার সামনে আসবে, আপনি তো এখানকারই লোক, দেখবেন হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে, আমি পোস্ট করব কারা কারা কোন পদে তৃণমূলে আছে যারা জয়েন করেছে। বিস্ফোরক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। আমরা হলাম ফেরিওয়ালার মতো, দলের কাজ করলেও মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু ফেরিওয়ালাদের লজ্জা পেলে চলে না। কি তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা। আমরা হচ্ছি ফেরিওয়ালা, ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা কি তাঁর সঙ্গে আছেন? কলকাতা টিভির প্রশ্নে অস্বস্তিতে সুভাষ সরকার। অবান্তর প্রশ্ন, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চায় বললেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। কয়েক মাস আগেই বাঁকুড়ার সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ বিজেপির এক অংশে। তিনবার এটা নিয়ে আপনার তিনবার লড়াই। হ্যাঁ, মানুষ চাইছে বিজেপিকে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে ভোট চাইতে এসেছি এবং নরেন্দ্র মোদী সবাইকে প্রণাম জানিয়েছেন, এই বার্তা দিতে এসেছি। আমি আপনাকে তালাবন্দি করে রাখা হয়েছিল, সেই লোকরা কি আপনার সাথে রয়েছে? এগুলো সব অবান্তর, এগুলো সব অবান্তর কথা। এ নিয়ে কিছু বলে লাভ নেই। মানুষ, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, বিক্ষুব্ধরা আপনার সাথে, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, আর কোনো কথা নেই।
বিক্ষুব্ধরা কি আছে আপনার সাথে? বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, সমস্ত বাঁকুড়া বিজেপির সমস্ত কার্যকর্তা চাইছে। কিভাবে প্রচার করবেন সেটা দেখতে পাবেন। কিভাবে প্রচার করছেন দেখতে পাচ্ছেন তো কিভাবে প্রচার করছি, সমস্ত মানুষের কাছে। মডেল ভাঙার জন্য এবং মানসিক শক্তি ভাঙতে অপবাদ দিচ্ছে বলে দাবি জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। পাল্টা তাদের মনোবল ভেঙে দেব, বাংলা বঞ্চনার ইস্যুতে লড়ব, চোখে চোখ রেখে সব আদায় করব। তারা আমাদেরকে মরালটাকে ভেঙে দেওয়ার জন্য, আমাদের মানসিক যে শক্তিটা সেটাকে ভেঙে দেওয়ার জন্য ওরা এইভাবে অপবাদ দিচ্ছে। আমরা সেই অপবাদ সহ্য করবো না, আমরা তার পাল্টা আমরা জবাব দেবো, তাদের মনোবলটাকে আমরা ভেঙে দেবো। আমাদের মনোবলে আমরা উজ্জীবিত আছি, আমরা ঠিকই আছি। বিজেপি যদি চোর বলে কি বলবেন? মহাচোর। বাংলাকে যে মানে অধিকার থেকে, আমাদের যে ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত করেছে বাংলার ভোট, এখানে সেই ইস্যুতে আমরা লড়বো না। দুদিকে সামলানোর কিছু নেই, কাজ যদি করা যায়। আমি আমার বিধানসভার ক্ষেত্রে 6 মাসের মধ্যে আমি যা কাজ করেছি এবং সেভাবে আমি যখন আমার সবারই আশীর্বাদ নিয়ে যদি আমাকে দিল্লি পাঠায় আর কি, সেখানেও আমি চোখে চোখ রেখে আমি জলপাইগুড়ির যে সমস্যাগুলো সেগুলো আমি আদায়ের চেষ্টা করব এবং সেখানে আমি সে ডিবেট করব এবং সেখানে যে সরকারই আসুন না কেন, আমার প্রথম যেটা থাকবে সেটা মানে কি বলবো যে ইন্টারেস্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তারপরে আলাদা বাংলার স্বার্থের কথা আমি বলবো। বাঁকুড়া সোনামুখী বোর্ডিং মাঠে তৃণমূলের জনসভা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বদের কড়া বার্তা দিয়ে যান। তিনি বলেন, আগামী 25শে মে পর্যন্ত সকল কর্মীদের দাঁতে দাঁত দিয়ে লড়াই করতে হবে। যারা জেলা পরিষদের মেম্বার আছেন তারা আগামী 25শে মে পর্যন্ত জেলা পরিষদে যাওয়ার দরকার নেই। যারা পঞ্চায়েতে আছেন পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই। অনেক অফিসার আছে, তারা দেখে নেবে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি মাঠে থাকুন, একটাই টার্গেট। 25শে মে পর্যন্ত দাঁতে দাঁত দিয়ে যে যার জায়গায় একদম লড়াই করতে হবে, কোনো ফাঁকফোকর নেই। যারা জেলা পরিষদের মেম্বার আছেন তারা আগামী 25শে মে পর্যন্ত জেলা পরিষদে যাওয়ার দরকার নেই। যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন তাদের আগামী 25শে মে পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে যাওয়ার দরকার নেই। যারা পঞ্চায়েতে আছেন পঞ্চায়েত সমিতি যাওয়ার দরকার নেই। অফিসাররা আছে, কাজ সামলে নেবে, চিন্তা করার কারণ নেই। আপনি মাঠে থাকুন, মাঠে থাকুন, মাঠে থাকুন, একটাই টার্গেট। সমস্ত কর্মীদের আর অন্য কোনো দিকে তাকানোর নেই, তাকানো শুধু 25শে মে বিষ্ণুপুর পার্লামেন্টের নির্বাচন। প্রার্থী সুজাতা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আগামী দিনে ভারতবর্ষের লোকসভায় তাকে নিয়ে যেতে হবে। অধীর রঞ্জন চৌধুরীকে এবার নিশানা ফিরহাদ হাকিমের। বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন অধীর। দুটো সিট বিজেপিকে দিয়েছেন। বহরমপুরের মানুষ অধীরকে ক্ষমা করবেন না। এখানকার মানুষ তৃণমূলের দিকে ঝুঁকে আছে বলে জানান ফিরহাদ হাকিম। বহরমপুরের যে মিথ অধীর চৌধুরী, যেহেতু তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন তাই দুটো সিট দিয়ে দিয়েছিলেন বিজেপিকে। বহরমপুরের মানুষ আর ক্ষমা করবেন না। এবার তৃণমূল কংগ্রেসকে যখন সারা মুর্শিদাবাদ দিচ্ছেন, বহরমপুরের মানুষও তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকেছে এবং আমরা এই 3টে সিটই জিতব। আসন ছাড়তে নারাজ বামফ্রন্টের শরিকরা এবং আইএসএফ কংগ্রেস সঙ্গে চলছে এখনো আলোচনা। কংগ্রেসকে 10 থেকে 12টি এবং আইএসএফকে 2 থেকে 3টি আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবার বা উলুবেরিয়ার মধ্যে 2টি আসন দেওয়া হতে পারে আইএসএফকে, সূত্রের খবর। বামপন্থীরা সবসময় সবকিছুর মধ্যে পজিটিভ দেখে। Politics is an art of impossibilities. We are stitching together different political forces who are opposed to BJP and TMC. When you are engaged in stitching, there are a lot of effort. As far as CPI is concerned and the electron is concerned, we have put our efforts. There is some positive signs. We have to take it forward. We are hopeful. বামফ্রন্টের রীতি ভেঙে একতরফাভাবে লোকসভা ভোটে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দিল শরিক ফরওয়ার্ড ব্লক।
পুরুলিয়া, বারাসত এবং কোচবিহার এই 3 আসনে তাদের প্রার্থীর নাম রবিবার জানিয়ে দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট প্রয়াসকেও বস্তুত আক্রমণ করলেন ফ্রন্ট শরিক নেতা। তাপস রায়ের ছেড়ে দেওয়া পদে দেবাশিস কুমার। বিধানসভায় ডেপুটি চিফ হুইপ পদে দেবাশিস কুমার। এই পদে এতদিন ছিলেন বিধায়ক তাপস রায়। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস। দলের তরফে দেবাশিস কুমারের নাম জানানো হয়েছে স্পিকারকে। সম্ভবত বুধবার দায়িত্ব নেবেন দেবাশিস কুমার। ফের উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সন্দেশখালীর রামপুর বাজারে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের দাবি রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তৃণমূল নেতা হাশিম মোল্লা, জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকার মানুষদের জোর করে জমি দখল করে রেখেছে। এই 3 তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তোলেন গ্রামবাসীরা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে জোর কদমে প্রচার শুরু শতাব্দী রায়ের। এবারের লোকসভা নির্বাচন কতটা কঠিন, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী তিনি, কোর কমিটির প্রতি আস্থা রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন শতাব্দী রায়, আগে যে ভোট পেয়েছিলাম তার চেয়ে আরো অনেক বেশি ভোট পাবো। একদমই না, কোনো কারণই নেই কঠিন হওয়া। কারণ মমতা ব্যানার্জি এত কিছু দিয়েছে মানুষকে, এত কিছু করেছে পশ্চিমবঙ্গের জন্যে, নির্বাচন কঠিন হওয়ার কোনো কারণই নেই। মানুষ মমতা ব্যানার্জির প্রতি ভরসা এখনও রাখে, আজও অবধি রাখে। আমি মনে করি না এই লেভেলে নামবো আমি উত্তর দেওয়ার জন্যে। এই প্রশ্নের উত্তর আমার জন্য নয়, অন্য কাউকে জিজ্ঞেস করলে ভালো হবে। মানুষ শতাব্দীর স্বাচ্ছন্দ্য অনেক বেশি। বাকি পরিচয়গুলো মানুষের কাছে আছে, তারা কীভাবে আমাকে পছন্দ করে কোন জায়গায়, কিন্তু মানুষ শতাব্দীকে আমি প্রত্যেকজনকে 2টো করে দায়িত্ব দিয়েছে, সেরকম উনিও 2টো দায়িত্ব পেয়েছে। 2টো বিধানসভা, একজনকে 2টো করে বিধানসভা দায়িত্ব, সেই হিসেবে উনি 2টো বিধানসভা পেয়েছেন। সেটা প্র্যাকটিক্যালি বা গ্রাউন্ড রিয়েলিটি সেটা আমার অন্য দিকের পেয়েছে। সুতরাং ও এদিকে পেলে এদিকে কাজ করতো, ওদিকে পেয়েছে ওদিকে কাজ করছে। থেকে প্রত্যেকটা 2009 থেকে 2014 বেড়েছিল, 2014 থেকে 2019 বেড়েছিল, সেই হিসেবে। ভোটের দিন ঘোষণা হতেই নিজের কেন্দ্র ফের দখলে রাখতে প্রচারে নামলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সকালে বালুরঘাটের পুরো বাজারের তহবাজারে গিয়ে দোকানদারদের পাশাপাশি বাজারে আসা ক্রেতাদের মধ্যে প্রচারপত্র বিলি করে জনসংযোগে নামেন বিজেপি প্রার্থী। মানুষের সমর্থন আছে, মানুষের আশীর্বাদ আছে। নমস্কার দাদা, আমরা বিপুল ভোটে বিজয়ী হব। শনিবারই ঘোষণা হয়েছে লোকসভা ভোটের দিন। রবিবার 7 সকালে প্রচারে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ধলডাঙ্গা মোড়ে বাজার ঘুরে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী। তাঁকে ঘিরে দেখা যায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। বরং বেশি সময় পাওয়া গেল, বেশি সময় মানুষের কাছে আরো বেশি করে পৌঁছতে পারবো। বেশি সময়টা কি আপনাদের সুবিধা হলো? নিশ্চয়, বেশি সময় তো সুবিধা বটেই, তার কারণ আরো মাইক্রো লেভেলে মানুষের কাছে পৌঁছতে পারবো। রবিবার অনেকেই বাজারে যান, সেক্ষেত্রে কি আপনাকেও বাজারে দেখা গেল রবিবার সকালবেলা? আজকের এই বাজার, যে বাজারে এসছি, এটা বিশেষ করে কৃষকরা সরাসরি তাদের উৎপন্ন সবজি নিয়ে আসেন, সেই জন্য কৃষকদের সঙ্গে বেশি করে কথা বলার জন্য এসছি। বাজারে যারা বাড়ির লোকেরা সবজি কিনতে আসে, তাদের জন্য অন্যদিকে যাব। ভাঙড়ে রবিবার আসরেও প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। ভাঙড়ের নারায়ণপুর ও প্রাণগঞ্জ অঞ্চলে প্রচার করেন তিনি। কখনো কর্মী সভা, কখনো পথসভা, কখনো বা পায়ে হেঁটে পথ চলতে মানুষদের সঙ্গে জনসংযোগ করেন সায়নী ঘোষ। সায়নী ঘোষের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার লোকসভা ভোটের কনভেনর শওকত মোল্লা। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিন ওনার পাশে থাকবে। ভাঙড়ের তৃণমূলের নেতাকর্মীরা যেরমভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে,
ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে কোনো বামফ্রন্ট আইএসএফ নয়। আগামী দিনে তাদের পাশে যদি কেউ থাকে, তাদের জন্য যদি কেউ মাটি কামড়ে লড়াই করে, তার নাম তৃণমূল কংগ্রেস। সেটারই আজকে প্রকাশ আপনারা দেখতে পেয়েছেন। আর অনেক কিছুই বলে থাকে, দিন না, যা নরসাদ কেন, যে পারে প্রার্থী দিক। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। এরকম হুইমজিক্যাল লিডারশিপ, আজকে বলছে এখানে ডায়মন্ড হারবারে প্রার্থী দেবো, কালকে বলছে যাদবপুরে প্রার্থী দেবো, সিপিএম বলছে নরসাদকে চিনি না, নরসাদ বলছে একে জানি না, ওরা কি চাইছে বলতে পারছি না, ভলিবল খেলছে, ফুটবল খেলছে, এইভাবে ভোট হয় না। শনিবারই ঘোষণা হয়েছে লোকসভার দিনক্ষণ, তারপরেই আজ রবিবার কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে বাঁকুড়া তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। চায়ের দোকানে আড্ডা এবং জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন বাঁকুড়া তৃণমূলের অন্যতম নেতারা। চলে এলাম রবিবার, ছুটির দিন, চলো চায় কে আড্ডাবে, সামার চায়ের ঠিক আছে, সামার কাছে বসি, ছাত্ররাও আছে, কাউন্সিলররাও বেরিয়েছে, চলে এলাম। আজকে কাজটা কম, একবার সালতোড়া যাব, তারপর সন্ধ্যেবেলা একবার কর্মীদের সঙ্গে বসবো, তারপর প্রোগ্রাম সেট আপ হবে। প্রচারে করি না, আজকে ফ্রেশ মুড, ছুটির দিন ছিলাম, চলে এলাম। সামার ডাকলো, দাদা একবার আসুন, মন্দিরে পুজো দিয়েছি, সেদিন বসা হয়নি, আজকে চলে এলাম বসতে। লোকসভায় বিষ্ণুপুরে প্রাক্তন স্বামী স্ত্রীর জোর লড়াই। এবার সাংবাদিক সম্মেলন করে সৌমিত্র খাঁকে ওপেন চ্যালেঞ্জ সুজাতা মণ্ডলের। সুজাতার দাবি, বিজেপি প্রার্থী সৌমিত্র বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি, উন্নয়নের ক্ষতি আনছে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে। মুখোমুখি ডিবেটের জন্য সৌমিত্রকে চ্যালেঞ্জ করেন তিনি। যদি প্রমাণ হয় সৌমিত্র কাজ করেছেন, তাহলে নমিনেশন প্রত্যাহারের দাওয়াই দেন সুজাতা। পাল্টা জবাবে সুজাতার মাথার ঠিক নেই কটাক্ষ সৌমিত্র খাঁর। পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, ডিবেট হয়ে যাক, যে তিনি কি উন্নয়ন করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারে থেকে সাংসদ হিসাবে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে থেকে আমরা কি উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব। এটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখাই যাক যে বিষ্ণুপুর লোকসভার সাংসদ, উনি অনেক বড় বড় কথা বলছেন, বিজেপির প্রার্থী, আর সেখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওনার এমপি ল্যাডের থেকে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন কোন উন্নয়নটা কাজটা করেছেন। কিছু বলার নেই, নমিনেশনই ফাইল এখনও করলেন না তো উইথড্রল করবেন কী করে। আপনারা থাকুন, পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে, বেশি কিছু আর বলে লাভ নেই। আমি তো একটা কথা বললাম যে আমার একটা যার বুদ্ধিভ্রম হয় যে সমাজের কোনো মানুষের উপকার করে না, তাদের জবাব দেওয়াটা ঠিক না। তিনি আগে প্রার্থী নমিনেশন করুন, তারপরে লড়াই করুন, একটা জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জয়পুরে মানুষকে জবাব দিন, তারপর আমি বলব। রবিবাসরীয় প্রচারে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে জোর লড়াইয়ের প্রস্তুতি দিয়েছেন তিনি। রবিবার সকালে ওন্দা বাজারে মিছিল করে প্রচারে নামেন বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। পাখির চোখ লোকসভা ভোট, তুঙ্গে প্রচার। এই আবহে বাঁশবেড়িয়ার ধোপা ঘাটে বিজেপির বিরুদ্ধে পড়ল পোস্টার। বিজেপির রাজ্য সম্পাদক, জেলা সাংগঠনিক সভাপতি ও সম্পাদকের নামে পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো জানা যায়নি। শুরু হয়েছে চাপানুতোর। শনিবার বেলদায় তৃণমূলের প্রচার মঞ্চ থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার অভিষেকের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রের যদি বঞ্চনায় হতো তাহলে নেতাদের এত বাড়ি গাড়ি হলো কি করে? লোক জানে টাকা কোথায় গিয়েছে, মানুষের কাছে পৌঁছায়নি, সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে। ইডিকে আর সিবিআইকে খুঁজে সেই সমস্ত টাকা বের করতে হচ্ছে। কেন্দ্রের যদি বঞ্চনা হতো, ওদের নেতাদের এত বাড়ি গাড়ি হলো কি করে, এত ব্যাংক ব্যালেন্স কী করে হলো, বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কী করে? সবই তো কেন্দ্রের পাঠানো টাকা। লোক তো জানে কোথায় টাকা গেছে, হ্যাঁ মানুষের কাছে পৌঁছয়নি, সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে। টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে, সেটা এখন ইডিকে আর সিবিআইকে এসে খুঁজে সে সমস্ত টাকা বার করতে হচ্ছে। যে নেতার বাড়িতে যাচ্ছে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। চা বাগানের শ্রমিকদের মাঝে গিয়ে ভোট প্রচার সারলেন তৃণমূলের আলিপুরদুয়ারের লোকসভা প্রার্থী প্রকাশ বড়াই। ভাত খাওয়া চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের সঙ্গে সময় কাটানো কথা বলেন তিনি। রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য কি কি করেছে তার রিপোর্ট পেশ করেন তিনি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচারের ঝড় তুলে দিয়েছেন তৃণমূল প্রার্থী। শনিবার বিকেলে কালচিনি বিধানসভার গারোপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর তিনি বাইক র্যালি করে ভাত খাওয়া চা বাগানে যান।